গুড মর্নিং ফ্রেন্ডস। কিছুদিন আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, আর আমার নেটেরও খুব সমস্যা দিচ্ছিল। তো আমি বেরিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে, এই কারণে একটু ব্যস্ত ছিলাম। তো কলকাতা আমরা প্রথমে নৈহাটি গিয়েছিলাম, বড় মার দর্শন করেছি, তারপরে দক্ষিণেশ্বর গিয়েছি, কালীঘাট যেতে পারিনি, এটার জন্য খুবই মন খারাপ। তো কলকাতা যেতে যেতে দেখো আমরা ফারাক্কা ব্রিজও দেখেছি, গঙ্গা নদীর একটি অপরূপ দৃশ্য। মানে আমি জানি যে যারা কলকাতা যায় তারা হয়তো সবাই এই জিনিসটাকে উপলব্ধি করেছেন। তো আর আমি কলকাতার অনেক ভিডিওই রেকর্ড করে রাখছিলাম, বাট কিছু কারণে আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছিলো, যার জন্য মনও খারাপ, যার জন্য তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ারও করতে পারিনি। তো কিছু ভিডিও আমার ফোনে থেকে গেছিলো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে এই ফারাক্কা ব্রিজ ক্রসিংটা, এটা হয়তো তোমরা সবাই জানো, আমিও টাইমিং সেট করেছিলাম। এত লং ব্রিজ, আর এটা পার হতে পাক্কা আমাদের সময় লেগেছিল 3 মিনিট 17-18 সেকেন্ড। তো তোমরাও গেলে এটা কাউন্টিং করে বলো। আমার মনে হয় আমি আরও 10-15 সেকেন্ড ক্যাপচার করতে পারিনি, হয়তো 3.5 মিনিট হয়তো লাগে। তো আমি ঠিক বলছি কি না তোমরাও একবার রেকর্ড করে দেখে এটা কাউন্টিং করো। মানে এত লং ব্রিজ, ট্রেনের এত স্পিডে, ভাবা যায়? তো এভাবে কলকাতা পৌঁছে গেছিলাম। তো কলকাতায় আমি বলে দিয়েছি যে আমার কিছু বিশেষ জায়গা ছিল, ঘুরেছি। বিশেষ করে মায়ের মন্দিরে ঘুরে আমার মন খুব শান্তি হয়েছে। তো হোটেলেও ছিলাম 2 দিন, হোটেলে থেকে সব ঘুরে টুরে ভালো লাগলো। বাট আমার খুবই মন খারাপ যে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কলকাতায় মাছের দাম এত কম, মানে সত্যি বললাম, আমাদের শিলিগুড়ির তুলনায় ওখানকার মাছের দাম অনেকই কম। তো আমরা এখানে একটা ক্যাফেতে বসেছিলাম কলকাতায়। এখানে 1 পিস রুটি আর 1 পিস চিকেন মাত্র 20 রুপিস। তোমার হাত ধরে যাওয়ার অভ্যাসটা কিন্তু ভালোই শিখে গেছো তুমি। পক্ষে 40 to 50 রুপিস নিতেই। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা গঙ্গার ঘাটে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। সত্যি গঙ্গার এই অপরূপ রূপ দেখে, মানে উপর থেকে যতটাই শান্ত, কাছে গেলে বোঝা যায় যে সে কতটা চঞ্চল আর তার মধ্যে কতটা স্রোত। সে দেখতে যতই মায়াবী হোক,